Hello students, welcome you all to my educational channel Shubho Tutorial. Today the topic of my video is English grammar. In this video we will learn all about the present continuous tense, its definition, uses, structure and rules. Okay, so without much ado, let's start. প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তার বৈশিষ্ট্যগুলো এখানে দিয়েছি, সেগুলো দেখে নাও। নাম্বার 1-এ বলা হয়েছে বক্তার বলার সময় কোনো কাজ চলছে বা ঘটছে বোঝাতে, যেমন উদাহরণ দে আর প্লেয়িং ফুটবল। নাম্বার 2, অভ্যাসগত কাজ বোঝাতে বা আজকাল কিছু ঘটছে, অর্থাৎ কাজটি কথা বলার সময় নাও চলতে পারে, তবে কাজের ব্যাপ্তিকালের মধ্যে বর্তমানও রয়েছে। যেমন উদাহরণ কি, নাও এ ডেজ এভরিবডি ইজ লার্নিং ইংলিশ, আজকাল সবাই ইংরাজি শিখছে। ঠিক আছে, এটা বর্তমানের মধ্যেই করা হচ্ছে, কিন্তু কোন সময়ে সেটা বলা নেই, ব্যাপ্তিকালের মধ্যে বর্তমান রয়েছে এবং এটা একটা অভ্যাসগত কাজ। ঠিক আছে। নাম্বার 3-তে বলা হচ্ছে ভবিষ্যতে কোনো ঘটনা ঘটবে বা কোনো পরিকল্পনা রূপায়িত হবে বোঝাতে, যেমন উই আর গোয়িং টু দিল্লি নেক্সট মান্থ, আগামী মাসে আমরা দিল্লি যাব, এটা আমাদের পরিকল্পনা, মানে এটা ভবিষ্যতে যাব, এখনও যাচ্ছি না বা যায়নি, এটা ভবিষ্যতে যাব, পরিকল্পনা হয়ে আছে, সেই জন্য এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে বোঝানো হলো। ঠিক আছে। নাম্বার 4-এ হলো কোনো একটি চলমান কাজ যা এই মুহূর্তে ঘটছে, যেমন উই আর সিঙ্গিং এ সং নাও, আমরা এখন নাও মানে বর্তমানে বা এখন একটি গান গাইছি। ঠিক আছে, এই যে কাজটা, এই কাজটা এখনও চলছে বা শেষ হয়নি। আচ্ছা, এর পরেরগুলো দেখো, বলা হয়েছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে প্রেজেন্ট প্রোগ্রেসিভ বা প্রেজেন্ট ইমপারফেক্টও বলা হয়। ঠিক আছে, প্রেজেন্ট প্রোগ্রেসিভ কেন, এটা প্রোগ্রেসে থাকে বলে, অনগোয়িং অ্যাকশন, সেই জন্যে এটাকে প্রেজেন্ট প্রোগ্রেসিভ বা প্রেজেন্ট ইমপারফেক্টও বলা হয়। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাডভার্বস অ্যান্ড অ্যাডভার্ব ফ্রেজেস অফ প্রেজেন্ট টাইম, অর্থাৎ বর্তমান সময়বোধক, যেমন নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট ইত্যাদি ব্যবহৃত হয়। আচ্ছা, এইবারে স্ট্রাকচারগুলো হচ্ছে মেন স্ট্রাকচার। অ্যাফার্মেটিভ স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যাম অথবা ইজ অথবা আর প্লাস মেন ভার্ব, তার সাথে আইএনজি প্লাস আদার ওয়ার্ডস, যেমন হি ইজ ড্রিঙ্কিং মিল্ক। হ্যাঁ, এখানে সাবজেক্ট হি, তারপরে হচ্ছে হি এর সাথে ইজ হবে, সেজন্য ইজ বসলো, আর মেইন ভার্ব ড্রিঙ্ক, তার সাথে আইএনজি হলো ড্রিঙ্কিং, আর আদার ওয়ার্ডস মিল্ক। সিমিলারলি স্ট্রাকচার নেগেটিভটা হচ্ছে কি সাবজেক্ট প্লাস অ্যাম অথবা ইজ অথবা আর প্লাস নট, এই যে বি ভার্বগুলোর পরে বা অক্সিলারি ভার্বগুলোর পরে নট বসবে, তারপরে ভার্ব প্লাস আইএনজি প্লাস আদার ওয়ার্ডস, যেমন দে আর নট প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলছে না। তাহলে দে হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে অ্যাম ইজ আর, তার পাশে বসলো নট দিয়ে, তারপরে প্লেয়িং, প্লে ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে ফুটবল, এটা হচ্ছে নেগেটিভ। আর ইন্টারগেটিভ প্রশ্নবোধকে হচ্ছে কি ওই অ্যাম ইজ আর, এটাকে সামনে বসিয়ে তারপরে হবে কি সাবজেক্ট, তারপরে হবে মেন ভার্ব প্লাস আইএনজি প্লাস আদার ওয়ার্ডস। এর আর উদাহরণ দিলাম না। হ্যাঁ, এটা এখানে আমি এই বলে আমার এই ভিডিওটি এখানে সমাপ্ত করলাম। ঠিক আছে, আজ।